নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো ষট্তিলা একাদশী ব্রত কথা। এই 2026-এ ষট্তিলা একাদশী কবে পড়েছে, পারণ কখন, আর এই ষট্তিলা একাদশীর মাহাত্ম্য কথা আমরা সম্পূর্ণ শ্রবণ করে নেব। তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। এই ষট্তিলা একাদশী আর মকর সংক্রান্তি একই দিনে পড়েছে, তাই এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ। এই দিন স্নানের সাথে যেমন তিল মিশিয়ে স্নান করবেন, স্নানের জলের মধ্যে খানিকটা গঙ্গা জল দিয়ে স্নান করুন। এই জল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। শ্রোতা ভক্তরা, শাস্ত্র অনুসারে মাতা একাদশীর উৎপত্তি স্বয়ং ভগবান করেছিলেন। এর জন্য এই তিথিকে মাধব তিথিও বলা হয়। একাদশীর ব্রত পালন করলেই সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়, সেই সাথে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চার পুরুষার্থ প্রাপ্তি হয়ে থাকে। কিন্তু সবচেয়ে ভালো ব্যাপারটা হলো, যারা এই একাদশী ব্রত পালন করবেন তারা জীবনের পরম লক্ষ্য ভগবত ভক্তি লাভ করে থাকবেন, যা অতি দুর্লভ। তো ভক্তরা, আগামী 14 জানুয়ারি বুধবার, বাংলার 29শে পৌষ ষট্তিলা একাদশী, আর পারণ পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল 9:58 মধ্যে করে নেবেন। তো ভক্তরা, এখন আমরা জানবো এই ষট্তিলা একাদশীর ব্রত ও মাহাত্ম্য। ভবিষ্য উত্তর পুরাণে বর্ণিত রয়েছে যে মাঘ মাসের কৃষ্ণপক্ষ একাদশী হলো এই ষট্তিলা একাদশী। এই একাদশীর মাহাত্ম্য অন্য সমস্ত একাদশীর থেকে দুর্লভ, যা নিষ্ঠার সঙ্গে পালন করলে অতীত তথা বর্তমানের সমস্ত পাপ নষ্ট করে একসময় মুনিশ্রেষ্ঠ পুলস্ত মহারিষি দালব্যকে বলেছিলেন এই মাঘ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর কথা। তো ভক্তরা, আজ আমরা সে কথাই মন দিয়ে শ্রবণ করব। একবার দালব্য মুনি পুলস্ত মুনিকে প্রশ্ন করেছিলেন যে, হে মুনিবর, এই মৃত্যুলোকের জীবকে নরক যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য এমন কি কোনো উপায় নাই যা সবার থেকে শ্রেষ্ঠ এবং সবচেয়ে সহজ হবে? আমাকে সেই জ্ঞান প্রদান করুন। তখন পুলস্ত মুনি মৃদু হেসে সামান্য চিন্তা করে নিয়ে বললেন, হে মুনি শোনো, প্রতি বছরের মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী দিন সকাল সকাল স্নান করে শুদ্ধ ভাব নিয়ে শুদ্ধ চিত্তে শ্রী বিষ্ণুর যিনি পূজা করবেন তথা দিবারাত্র তারই নাম জপ করবেন, আর সর্বশেষে নিজেকে সম্পূর্ণ শ্রী বিষ্ণুর কাছে উৎসর্গ করে দিবেন, অর্থাৎ নিজেকে তার কাছে সঁপে দিতে হবে। ভাব এমন হবে যেন আমি বলতে কিছুই নাই, সম্পূর্ণ ভগবানের শরণে চলে যেতে হবে। পুলস্ত মুনির কাছে এমন কথা শুনে এমন জ্ঞান পেয়ে দালব মুনি কৃতকৃত্য হয়ে গেলেন। এরপর থেকে উনি প্রত্যেক মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর দিন নিজেকে শ্রী বিষ্ণুর কাছে সম্পূর্ণ উৎসর্গ করে দিতেন। ভক্তরা, ঠিক এমনই একবার নারদ মুনি শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন, হে মাধব, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? তখন ভগবান নারদ মুনিকে বলেছিলেন, হে নারদ, মন দিয়ে শোনো। বহুকাল পূর্বে এই ভারত ভূখণ্ডে এক বুড়ি ব্রাহ্মণ বাস করতেন, আর কেউ না থাকাতে তিনি ভীষণ দুঃখী ছিলেন। তথাপি তিনি যতটুকু সাধ্য তাই দিয়ে খুবই শ্রদ্ধার সঙ্গে আমার পূজা করতেন। সে আমার শ্রেষ্ঠ ভক্তদের মধ্যে একজন ছিল, আর সে সাথে তিনি সমস্ত রকম ব্রত পালনও করতেন, কিন্তু তিনি কখনো কোন দেবদেবীর কার্যে অথবা ব্রাহ্মণকে দান করেননি। কিন্তু তিনি আমার প্রিয় ভক্ত ছিল, তাই আমি একদিন তার কাছে অতি সাধারণ ব্রাহ্মণ বেশে এসে হাজির হই এবং তার দুয়ারে দাঁড়িয়ে তার কাছে আমি ভিক্ষা চাইলাম। তখন ওই ব্রাহ্মণী আমার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে আমায় বলল, হে ব্রাহ্মণ, আপনি সত্য বলুন, আপনি কোথা থেকে এসেছেন? আপনি তো এখানকার ব্রাহ্মণ নন। আমি তখন কোনো কিছু না জানার ভান করে তাকে কোনো উত্তরই দিলাম না। আমি উত্তর না দেওয়াতে উনি ভীষণ রেগে যেতে থাকলেন, তথাপি আমি চুপ করে দাঁড়িয়ে থাকলাম। তখন ওই ব্রাহ্মণী ভীষণ রেগে আমার পাত্রে কিছুটা মাটি দিয়ে দিলেন। অগত্যা তখন আমি ওই মাটি নিয়ে নিজের ধামে ফিরে এলাম, আর ওই ব্রাহ্মণী এইভাবেই নিজের জীবন কাটিয়ে এক সময় তার মৃত্যু হলো এবং সে সোজা আমার লোকে এসে উপস্থিত হলো, আর তার পুণ্য ফলস্বরূপ সে একটি সুন্দর মহলও পেল। কিন্তু ওই মহলে কিছুই ছিল না, মহল ছিল শূন্য। তখন ওই ব্রাহ্মণী মহল শূন্য দেখে খানিকটা ভয় পেয়ে ঘাবড়েও গেলেন। তখন তিনি আমার কাছে এসে উপস্থিত হলেন আর আমাকে বললেন, হে প্রভু, আমি সারা জীবন অনেক ব্রত ও আপনার পূজা শ্রদ্ধার সঙ্গে করেছি, তবে আজ আমার ঘর এমন শূন্য কেন? এমনটা কেন হলো প্রভু? আমার ভুল কি ছিল? তখন আমি ব্রাহ্মণীকে কোনো উত্তর না দিয়ে তাকে বললাম,
তুমি এখনই নিজের গৃহে ফিরে যাও আর ওইখানে অপেক্ষা করো। সেখানে বেশ কিছু দেবস্ত্রীরা আসবে। তারা আসলে তাদের কাছ থেকে শর্তিলা একাদশীর ব্রতকথা শ্রবণ করো। তারপরেই তুমি তোমার ঘরের দরজা খুলে প্রবেশ করো। যথারীতি ওই ব্রাহ্মণী তার দুয়ারের কাছে এসে বসে থাকলেন। কখন সেই দেবস্ত্রীরা এখানে আসবেন সেই অপেক্ষায় তার এক সময় দেবস্ত্রীরা সেখানে এসে হাজির হলেন। আর তারা আসতেই ব্রাহ্মণী তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে দেবীগণ, কৃপা করে আমাকে শর্তিলা একাদশীর মাহাত্ম্য কথা বলুন। তখন সেই দেবস্ত্রীরা দেখলে, আরে ইনি তো কোনো গন্ধর্ব দেব বা অন্য কেউ নয়, ইনি তো সামান্য একজন মানুষ। তথাপি সে বিষ্ণুকে স্থান পেয়েছে। তাই তারা ভীষণ খুশি মনে তাকে সেই শর্তিলা একাদশীর ব্রত ও মাহাত্ম্য কথা শ্রবণ করান। তখন ওই ব্রাহ্মণী শর্তিলা একাদশীর কথা শ্রবণ করার পরে মহলের দুয়ার খুলে ভেতরে প্রবেশ করলেন। আর তিনি ভেতরে প্রবেশ করতেই সেই দেবস্ত্রীরাও সেই মহলের ভেতরে প্রবেশ করলেন। আর প্রবেশ করে তারা দেখলেন ঘরে তো কিছুই নেই, প্রায় সব শূন্য। তখন সেই দেবস্ত্রীরা ওই ব্রাহ্মণীকে বললেন, তুমি এখনই শর্তিলা একাদশীর ব্রত পালন করো, তবে তোমার ঘর সমস্ত সামগ্রীতে ভরে উঠবে। তারপরে তারা বললেন, তুমি তো একজন সামান্য মানুষ, তবে তুমি অনেক পুণ্যবান যে তুমি এই বিষ্ণুলোকে স্থান পেয়েছো। তাই দেবস্ত্রীরা ওই ব্রাহ্মণীর ওপর খুশি হয়ে তাকে খুবই সুন্দর স্ত্রীতে পরিণত করে দিলেন। পরিণত করে দেবস্ত্রীরা সেখান থেকে প্রস্থান করলেন। দেবস্ত্রীরা চলে যেতেই ওই ব্রাহ্মণী নিষ্ঠা ভরে শর্তিলা একাদশীর ব্রতর কথা পালন করলেন। আর তারপরেই তার ঘরে অন্ন সমেত নানা সামগ্রী সহ সারা ঘর ভরে উঠল। তো ভক্তরা, ভগবান যেমন নারদমুনিকে শর্তিলা একাদশীর মাহাত্ম্য কথা বুঝিয়েছিলেন, ঠিক তেমনি পুলস্ত্যমুনিও দালব মুনিকে বলেছিলেন। তো ভক্তরা, এই একাদশীর মাহাত্ম্য থেকে তাহলে একটা কথা স্পষ্ট হলো, এই একাদশী যারা নিষ্ঠার সঙ্গে পালন করেন তার ঘরে কখনো অন্ন ধন সম্পদের অভাবই ঘটে না। তাছাড়া কোনো প্রকার অশান্তি বা রোগ বিরোগ থাকেই না, এইসব সম্পূর্ণ বিনাশ হয়ে যায়। বিশেষ করে এই দিনটির দিন তিলদান বিশেষ লাভদায়ক। তিলদান 6 প্রকারের হয়ে থাকে, সে আপনি যেভাবে এই তিলদান করুন। এছাড়া এই দিন তিল, বস্ত্র, ভোজন দান যদি করতে পারেন, এই করার ফলে ভগবত প্রাপ্তি হয়ে থাকে। অবশ্যই এই দিন আপনি কিছু না কিছু দান করুন। একটি কথা স্মরণ রাখবেন, আমরা যে একাদশী করি না কেন, মনে যেন কোনো প্রকার লোভ জন্ম না নেয়, মনে যেন ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা ভাব থাকে। আর তাই আমাদের সকলের উচিত এই একাদশীর দিন কম কথা বলা, যতটা সম্ভব মৌন থাকা, কোন স্ত্রী বা ব্যক্তির নিন্দা চর্চা না করা, যতটুকু সম্ভব নিজেকে সংযত রাখা, 10 ইন্দ্রিয়কে শুদ্ধ রাখা, আর ভগবানের গুণগান ও উপাসনা করা। আর যদি সম্ভব হয় তবে সবার গুণের চর্চা করুন। অর্থাৎ কে কি ভুল করলো সেই চর্চা না করে বরং কে কোন কাজটি ভালো করলো তারই প্রশংসা করুন বা মৌন থাকুন। এছাড়া আপনার মন যদি খুবই চঞ্চল হয়ে থাকে তবে সারাদিন ভগবানের গান করুন কিংবা মনে মনে গুনগুন করে গান করুন, তবে চিন্তা ভাবনা আপনার ভগবানের প্রতি থাকবে। ভক্তরা, এবার এই 2026-এ শর্তিলা একাদশী আর মকর সংক্রান্তি একই সাথে পড়েছে। তাই একাদশীর মাহাত্ম্য আরো সহস্র গুণ বৃদ্ধি পেয়েছে। তাই এই দিন স্নানের জলের সাথে গঙ্গার জল ও তিল মিশ্রণ করে স্নান করে ভগবান শ্রী বিষ্ণুর সাথে সূর্যদেবের পূজা করবেন। আর ভগবানকে এই দিন অবশ্যই তিল মিশ্রিত করে স্নান করাবেন। আর যা সম্ভব যতটা পারেন তাই দান করবেন, আপনারই থাকবে। আর যদি আশেপাশে কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণব থাকে তাকে যা পারেন দান করুন। পরবর্তী জীবনে অর্থাৎ পরের জন্ম সঠিক রাখতে এই দিন দান করুন। এছাড়া এই শর্তিলা একাদশীর দিন সূর্যদেবকে জল নিবেদন করুন, এতে সূর্যদেব প্রসন্ন হন। অর্থাৎ এই দিনেই সূর্যদেব ধনু রাশি হতে মকর রাশিতে প্রবেশ করবেন। আর এই দিন থেকেই দেবতাদের দিন শুরু হবে আর চলবে 6 মাস, যাকে উত্তরায়ণ বলা হয়। তো ভক্তরা, মানে হলো এই একাদশীর দিন শ্রী বিষ্ণু তথা সূর্যদেবকে একই সাথে পূজা করুন। ভক্তরা, এই একাদশীর মাহাত্ম্য বোঝা গেল। যারা নিষ্ঠার সঙ্গে এই একাদশীর ব্রত পালন করবেন, এতে সহস্র বছরের তপ, স্বর্ণদান, কন্যা দানের থেকেও অধিক পুণ্যফল লাভ হয়ে থাকে। তো ভক্তরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।